আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ডিমের কোরমা রান্না করব, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার সাথে থাকবেন। ডিমটা হালকা ভাজতে হবে। ডিমের কোরমা রান্না করব, এর জন্য হালকা। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তো এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিব এখন, যাতে স্মেলটা ভালো আসে। এই জন্য আমি এই মশলাটা ভালোভাবে তৈরির সাথে নাড়াচাড়া করতেছি। পর্যায়ে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এখানে পেঁয়াজ, তো এখন এটা আমি নাড়াচাড়া করব কিছুক্ষণ, যতক্ষণ এই কাঁচা ঘ্রাণটা না থাকে ততক্ষণ আমি নাড়াচাড়া করব। পেঁয়াজের একটা যে ঘ্রাণ থাকে ওটা থাকবে না। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট। এখানে 2 চামচ পেস্ট দিলাম। এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা, বাদাম এবং কাঁচামরিচ আমি এটা ব্লেন্ডার করেছি, এটা দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে আমি ভুনা করব। এটা আমি গন্ধ না যাওয়া পর্যন্ত এটা ভাজবো ভালোভাবে। ভালোভাবে একদম গন্ধটা থাকবে না, এরকম ভালোভাবে আমি এটাকে ভুনা করবো আর কি। এখানে দিয়ে দিচ্ছি জিরা 1 চামচ, আর ধনিয়ার গুঁড়ো 1 চামচ, আর দিব মরিচ। আমি 2 চামচ মরিচ দিলাম এখানে। যে যতটুকু ঝাল খাবেন ততটুকু পরিমাণ দিলেই হবে। তো আমি এখানে 2 চামচ দিয়েছি, তো আপনারা আপনাদের মন মতো দিবেন। এটা আমি ভালোভাবে এখন ভুনা করব, একদম ভুনা। আপনার এটা তৈলটা বের হওয়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এখন একদম ভালোভাবে ভুনা করতে হবে। আসলে মশলাটা আপনি যত কষাবেন ততই আপনার খাবারটা ভালো হবে। তার যে কোনো জিনিস আপনি যাই রান্না করেন, যত মশলা কষাবেন ততই ভালো হবে। তো এটা আমি ভালোভাবে এর জন্য কষাই নিতেছি একদম ফুল সুন্দরভাবে। স্মেলটা অনেক সুন্দর আসে এখনই, তো আর একটু কষাইলে আরও ভালো আসবে স্মেলটা। এই পর্যায়ে আমি দুধটা দিয়ে দেবো এখানে, কারণ হচ্ছে আমার মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখতেই পাইতেছেন তেলটা বের হয়ে গেছে অনেক। আমি 2 মিনিট ধরে কষাইতেছি, মানে তেল বের হয়েছে 2 মিনিট হয়েছে, তারপরও আমি কষাইতেছি এটা, কারণ স্মেলটা ভালো আসবে আরও। মশলাটা একদম ভালোভাবে হবে, এই জন্য আমি আরও কষাইতেছিলাম। বাট এখন আমি এটা দিয়ে দেবো দুধটা। এই পর্যায়ে আমি দুধটা দিয়ে দেবো এখন। এই পর্যায়ে যখন বলকটা আসবে তখন আমি ডিমগুলো দিয়ে দেবো এখানে। এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দেবো এখানে। ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম, তো ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে আমার। এখানে আমি লবণটা দিতে ভুলে গেছি, লবণটা দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি। তো লবণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিব। আর দিব এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো আমি। কাঁচামরিচের মুখটা ফাটাই দিছি। তো আপনারা এই কাঁচামরিচ এখানে 4-5টা কাঁচামরিচ দিয়েছি আমি। এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, আমি দিলাম কারণ আমাদের বাসায় পছন্দ করে একটু মিষ্টি মিষ্টি লাগবে এই জন্য। মোটামুটি রান্নাটা হয়ে গেছে, এখনও হয় নাই, তবে কাছাকাছি প্রায়। আমার ডিমের কোরমা রান্না হয়ে গেছে। এখানে আমি সাজানোর জন্য কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি।